এদিকে চলছে লেবাননে সীমিত পরিসরে ইসরায়েলের স্থল অভিযান। হিজবুল্লাহ দাবি, লেবানিজ যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের। হিজবুল্লাহর হামলায় আহত ইসরায়েলিদের উদ্ধারে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার। পাশাপাশি উত্তরাঞ্চলে প্রস্তুত রাখা হয়েছে অন্তত 20টি অ্যাম্বুলেন্স। ক্ষয়ক্ষতির তথ্য না দিলেও তীব্র লড়াইয়ের কথা স্বীকার করেছে ইসরায়েলও। স্থল অভিযানে আরও এক ডিভিশন সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। নতুন করে লেবাননের অন্তত 20টি গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দিয়েছে তেল আবিব। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। এখন পর্যন্ত ছোড়া হয়েছে শতাধিক রকেট। উত্তরাঞ্চল ছাড়াও হাইফা সহ একাধিক এলাকায় হামলার দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে লেবানন বলছে, গত বছরের 8 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় 1873 জন নাগরিকের মৃত্যু হয়েছে, আহত 9000-এর বেশি।